এই অঞ্চলে শান্তি শৃঙ্খলা বজায় রাখাটা, পুরো বাংলাদেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখাটা খুবই জরুরি, যেটা নিয়ে আমরা সবাই কাজ করতেছি, ভবিষ্যতে করা হবে। এই মাত্র আমরা বললাম যে মানে সাদা পকেট থেকে যখন যায় খুব কষ্ট হয়, নিজেরই কষ্ট হয়, এগুলি আর হওয়া ঠিক নেই। চাঁদাটা বন্ধ হওয়া দরকার, শান্তি শৃঙ্খলা ফিরে আসা দরকার, এবং যে অনেক কিছু দেখি যে বান্দরবনে হচ্ছে, এগুলি একটু কন্টেন করা দরকার, যাতে মানুষের জীবনে সুখ ফিরে আসে। এই সুখ ফিরে আসাটা খুব জরুরি। নিরাপত্তা বাহিনীতে যারা দায়িত্বে আছেন, পুলিশ ফোর্স যারা আছে, আমরা একসাথে কিছু চিন্তা করি প্রোগ্রেস কতটুকু হয়েছে, অন দ্য বেসিস অফ দ্যাট আমরা হয়তো বা গ্রাজুয়ালি চিন্তা করবো কী করা যায় না যায়। আর আপনাদেরকে একটা জিনিস বলি যে কোনো পর্যটক যদি এসে এই এলাকায় কোনো ইনসিডেন্ট ঘটে, তাহলে নিউজটা আপনারাই করবেন খুব নেগেটিভলি। ওই সুযোগটা আপাতত আমাদেরকে দেবেন না যে কেউ বিক্রি হোক। আমার পরিকল্পনা খুবই সিম্পল, আপনাদের মঙ্গলের জন্য, জনগণের মঙ্গলের জন্য, এই এলাকার মানুষের মঙ্গলের জন্য যা যা দরকার সব কিছুই করব। তার মধ্যে আমি কিন্তু অলরেডি ডেভেলপ বোর্ডের চেয়ারম্যান ছিলাম, তো আগে আপনাদের এখানে আসতাম, আপনাদের মুখ আমার খুব পরিচিত, ঠিক আছে। এই পরিচিত মুখ দেখেই আর কি এখনো চিনছি, এবং যেগুলি বলেছি আবারও রিপিট করি, কোয়ালিটি এডুকেশন আমার খুব প্রিয় জিনিস। কারণ আমাদের এডুকেশনটা এখনও ওই যে আমাদের প্লেন ল্যান্ডে যেভাবে হচ্ছে সেভাবে হচ্ছে না। আমাদের ছেলেমেয়েরা গিয়ে কোথাও কোনো কম্পিটিশনে টিকতে পারতেছে না। সো কোয়ালিটি এডুকেশন ইজ এসেন্সিয়াল। মানুষজনকে তো দুইটা কিছু, সকাল বিকাল কিছু পেয়ে থাকতে হবে, লাইভলিহুড বাড়াতে হবে। লাইভলিহুড বাড়লে তাদের ছেলেমেয়েরা ভালো হবে, সুস্বাস্থ্যের অধিকারী হবে, এবং বাচ্চারা ভালো স্কুল কলেজে যেতে পারবে। সুতরাং লাইভলিহুড ডেভেলপ করা দরকার। আরেকটা তো আমাদের বেসিক দায়িত্ব আছে পুরো দেশের জন্য, পরিবেশ, যেটা আমরা 44% অক্সিজেন এই এলাকায় ক্রিয়েট করি। দেখুন এই এলাকাকে 44% ক্রিয়েট করতে, অক্সিজেন ক্রিয়েট করতে পারছে না। সুতরাং কোয়ালিটি এডুকেশন, লাইভলিহুড ডেভেলপমেন্ট এবং এনভায়রনমেন্ট খুব জরুরি এই এলাকার জন্য কাজ করার জন্য। তার রূপরেখা আছে, নিয়মের ভিতরে যা হবে। আমি 1 ইঞ্চি বাড়াতেও পারবো না, কমাতেও পারবো না। স্যার, এবার জেলা পরিষদ থেকে কোনো ছাত্রদেরকে স্যার প্রতিনিধি রাখা হয়েছে? ছাত্রদের প্রতিনিধি থাকতে পারলে তো ভালো হয়, আমি তো খারাপ দেখি। কি আপনার কোনো অবজেকশন আছে? না স্যার। স্যার, আজকে মত বিনিময়ের মাধ্যমে স্যার আপনারা স্যার মূলত কি বিষয় পেরেছেন একটু যদি বলতেন স্যার। কোনটা? আজকে যেটা মত বিনিময় হলো স্যার আপনার, এটা তো পরিচিতি সভা। আমি ওনাদেরকে সালাম দিতে আসলাম, এবং আমি নিজেকে ইন্ট্রোডিউস করতে আসলাম। এটা হচ্ছে আসল জিনিস আজকে। এবং ওনারাই কিছু কিছু জিনিস আছে যে এই এলাকাটা আপনারা কীভাবে ডেভেলপ করবেন, এই জিনিসগুলো আমাকে কিছু গাইড করলেন, কিছু জিনিস দেখিয়ে দিলেন। এটা হচ্ছে মানে আমরা ভবিষ্যতে কী কাজ করব তার উপর ডিসকাস। উন্নয়ন তো কুইক হয় না, এটার সময় দেন। যেভাবে আমার কালকে মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় বলেছিলেন, ভালো জিনিস কিছু করতে গেলে কিছু সময় লাগে, সেই সময়ের জন্য একটা অপেক্ষা করেন না। আপনাদের অবস্থা এমন দাঁড়িয়েছে, গত 15-16 বছরে যা হয়েছে আপনারা 15 দিনে তা চান। জেলা পরিষদের নির্বাচনের কোনো ইনস্ট্রাকশনের বিষয় না। আপনারা আমি এখনকার কথা বলছি না, আমি 2 বছর আগে ইয়েতে ছিলাম, আপনারা জানেন, লেভেলম্বতে কাজ করতাম। সরি, ইউএনডিপিতে যখন কাজ করেছিলাম, আমি এখানে এসেও বলেছিলাম আই বিলিভ ইন গুড গভর্নেন্স। একটা বিষয় সারা দেশে যেমন আমরা দেখতেছি। আচ্ছা, এটা তাদের, আমি নিজেও ব্যক্তিগতভাবে মনে করি তাদের ফ্রি হওয়া দরকার, কিন্তু এখানে কোনো আইনগত কোনো জটিলতা আছে কিনা এটা নিয়ে আমি জানি না। সুতরাং এটা নিয়ে আমি খুব বেশি কমেন্ট করতে চাচ্ছি না। কিন্তু তারা যদি জেনুইন মানে যে ওই মানে ডেফিনেশনে যদি আমরা ফেলতে পারি রাজবন্দী, সেটা অন্য জিনিস, কিন্তু আইনগত দিকটা আমাকে দেখতে হবে।